এমন মানে আমি জীবনটা এমন 10টা বছর গেছে যে আমি বাড়ি থেকে বেরোতে পারিনি ভয়ে, কে কিছু বলে দেয় যদি। আচ্ছা, এই 10 বছর গৃহবন্দী মানে জেলবন্দির সমান, মানে কোনো কয়েদিকে যদি 10 বছর বন্দি রাখা হয় ঠিক তেমনি ভাবে ইনি 10 বছর লাইফটা কাটিয়েছেন একটা ঘরের মধ্যে বন্দি হয়ে। মানে যদি বাড়ি থেকে বেরোতাম মানে ভয়ে লুকিয়ে। হ্যাঁ, সেটা জাস্ট ইনি যে লাইফটা কাটিয়েছিলেন একেবারে বন্দি, গৃহবন্দী লাইফ 10 বছর ধরে। আচ্ছা, কেন কাটিয়েছিলেন তার কি আমরা পেলাম? আমরা ফার্স্ট লাইফ থেকে কি খুঁজে পেলাম? কোনো এক সময় কোনো একটা রাজার আমি সৈনিক ছিলাম, সেখানেও আমি লোককে বন্দি করে রাখতাম, কোনো খাঁচায় করে রাখতাম। সহজ সরল সাদা সিধা মানুষদেরকে নিয়ে সে খাঁচায় বন্দি করে। তাকে বলে দাসত্ব করানোর জন্য, দাসত্ব বৃত্তি তখন ছিল সে সময়। হ্যাঁ, তার জন্য দেখুন তাদেরকে নিয়ে এসে সেই দাসত্ব স্বীকার করানোর জন্য 10 বছর ধরে এনাকে এই লাইফে, আজকে ডেটে বলুন এই লাইফে নিজেকে 10 বছর গৃহবন্দী থাকতে হয়েছিল। ইনি দ্বিতীয় বিশ্বযুদ্ধতে আমেরিকার একজন যোদ্ধা ছিলেন, আমেরিকার একজন সৈনিক ছিলেন, যিনি ফাইটার জেটে গিয়ে বোম ফেলেছিলেন। ইনি চাইছিলেন না, কিন্তু অর্ডার হিসেবে এনাকে করতে হয়েছে। তো যে প্রিয়জন, যে এত সংখ্যক মানুষ মারা গেছিল, যাদের প্রিয়জনদেরকে হারিয়েছিল, যে কষ্টটা যন্ত্রণাটা পেয়েছিল সে সময়, সেই মানুষগুলো যারা মারা গেছে তারা তো কষ্ট পেয়েছিল এবং তাদের প্রিয়জনরা যে কষ্ট পেয়েছিল তার সাজাস্বরূপ এই লাইফে এনার প্রত্যেক 5 বছর অন্তর একজন করে প্রিয়জনের ডেথ হচ্ছিল, চলে যাচ্ছিলেন। কারা তারা? তারা ছিলেন ওই যুদ্ধে মারা যাওয়া সেই মানুষগুলো এনার প্রিয়জন হয়ে এসেছে, বদলা নিতে, এনাকে ফিল করাতে এসেছে, সেই লার্নিংস দিতে এসেছে যে তার প্রিয়জন মারা গেলে কতটা খারাপ অনুভূতি হয়, কেমন অনুভূতি হয়, সেই অনুভূতি দেওয়ার জন্য যারাই মারা গেছেন তারাই এনাদের অনেক প্রথমে ক্লোজ হয়েছে, তারপরে কিন্তু তারা চলে গেছে। ওভারঅল পিএলআর করে কেমন ফিল হচ্ছে এখন? এখন তো অনেকটা হালকা মনে হচ্ছে, তবে কিছুটা সেই দুঃখগুলো, এইগুলো কষ্ট রয়েছে, যে এই জিনিসগুলো মানে সেই ঘটনাগুলো যখন মাথায় এখনো ছবির মতো ভাসছে, ধীরে ধীরে ওটা আবছা হয়ে যাবে এবং ধীরে ধীরে আপনার যে বিয়েটা আছে সেটা ঠিক হয়ে যাবে। হালকাভাবে ঘুরে বেড়াচ্ছ, আনন্দ লাগছে। ওখানে কত সময় থাকলে শরীরটাকে দেখতে দেখতে, তারপরে বা কোথায় গেলে ওখান থেকে? হালকাভাবে ভেসে বেড়াচ্ছ নাকি? ভালো ভেসে বেড়াচ্ছ, তাই তো? কোথায় ভেসে বেড়াচ্ছ এখন? দেখো, বাইরে, ঘরের বাইরে বেরিয়ে গেছো। বেরিয়ে গিয়ে কোথায় যাচ্ছ দেখো তো? হ্যাঁ, ফাঁকা ফাঁকা জায়গায় উঠছো, কেমন ফিল হচ্ছে? কিছু নেই, ফাঁকা, নর্মাল ফাঁকায় উঠছি, হালকা হালকা আনন্দ ফিল হচ্ছে। যেন কি মনে হচ্ছে মরেও বেঁচে গেছি? তেমন কিছু তো অনুভূতিতে ছিল না, আমার কষ্ট জীবনে নেই, কিন্তু একাকিত্ব ছিলাম, এটাই একটা ছিল প্রবলেম। আচ্ছা, চলে যাও তো ব্রহ্মলোকে। রেডি, 1 2 3 যাও। কি দেখতে পাচ্ছ? কত ফাঁকা, শুধু কি? কোথাও আলো, কোথাও বিভিন্ন রঙের আলো, কোথাও অন্ধকার। কোথাও বিভিন্ন রঙের আলো। কি আছে? শুধু ওই আলোই দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না? আর কি আছে ওখানে? সুখ শান্তি, সুখ শান্তি, কোনো কষ্ট নেই, কোনো কষ্ট নেই, শুধু শান্তি। শুধু ভেসে বেড়াচ্ছ, শুধু শান্তি। আর কেউ আছে ওখানে, না তুমি শুধু একা? কিছু অনুভূতি হচ্ছে, যেন
হুম, কেমন? কোন স্বর্গের দ্বারের মতো হুম, বড় বড় রাজপ্রাসাদ, কি? বড় বড় মন্দিরের মতো রাজপ্রাসাদ, হুম, ধোঁয়া, ধোঁয়া। মেঘ, আচ্ছা, মেঘ, আলো, আলো। আচ্ছা। হুম, আর কি দেখতে পাচ্ছ ওখানে? ঘুরতে কেমন লাগছে? ছোট ছোট সব আলোর বিন্দু চারিদিকে। ছোট ছোট আলোর বিন্দু, মানে আত্মা প্রত্যেকেই, তাই তো? চারিদিকে আছে, চারিদিকে আছে, কত আছে? দূরে দূরে অনেক আছে। অনেক আছে। ওরা কি করছে? শুধু ঘুরে বেড়াচ্ছে? হ্যাঁ, চারিদিকেই আছে। সব আত্মা, তাই তো? জানি না কি সব, আমিও ভালো, হুম, আমিও ভালো। হ্যাঁ, তুমিও সেম আলো, তাই তো? হুম, সেম আলো রূপে নিজেকে দেখতে পাচ্ছ, তাই? উজ্জ্বল আলো। চলো, আচ্ছা। ঠিক। গতি, প্রচুর গতি আমার প্রচুর গতি। আলোর। আচ্ছা, ঘুরছি চারিদিকে। চারিদিকে উঠছে, পুরো হালকা ফিল হচ্ছে, তাই তো? হ্যাঁ, কে যেন টানছে, কোথায় টানছে দেখো তো? আলো টানছে, নিয়ে যাচ্ছে নিজের দিকে। হুম, যাও, দেখো। কোনো ঈশ্বরের কাছেই যাচ্ছে। হুম, দেখুন কোথায় যাচ্ছেন, কে টানছে, কোথায় গেলেন, কোথায়? কোন ঈশ্বর, কোন ঈশ্বরের কাছে গেলেন দেখুন। নারায়ণ, হুম, নারায়ণ। নারায়ণের কাছে পৌঁছেছেন। দেখুন নারায়ণকে। নারায়ণ কি রূপ! উনি অনেক দূরে বসে আছেন, অনেক বড় শরীর। অনেক বড় শরীর নিয়ে ওনার দেখতে। কাছে যেতে পারিনি, কিন্তু ওনার কে দেখতে পাচ্ছি স্পষ্ট। স্পষ্ট তার ওনাকে ঘিরে অনেক আলোর ঝলকা। হুম, উনি যেখানে বসে আছেন হুম, তার থেকে অনেক দূরে আমি আছি। হুম, এত আলো, সেই আলোর মধ্যেও আমি যেন ভেসে যাচ্ছি, কিন্তু ওনার মধ্যে নয়, ওনার চার সাইডে যে আলো আছে হুম, ঝলমলে সাদা আলো। ঝলমলে সাদা। খুব খুশি উনি, প্রসন্ন বদনা। প্রসন্ন, প্রণাম করুন। হুম, শঙ্খ চক্র ছেড়ে নিয়ে বাঁশি হাতে নিয়ে আছেন। হুম, আশীর্বাদ করেছেন। খুশি, খুব খুশি, আমার খুশি। আমিও খুব খুশি ওনাকে দেখে। হাসছেন। হুম, ওকে, গ্রেট। দেখুন আমি আমার স্পিড গাইডকে, আপনার স্পিড গাইডকে ডাকবো এখন। রেডি, 1 2 3। স্পিড গাইডকে ডেকে দিয়েছি, দেখুন আপনার স্পিড গাইড আসছে। দেখতে পাবেন স্পিড গাইডকে, দেখতে কেমন এসেছে স্পিড গাইড। উজ্জ্বল ওনার কে বলছেন? হুম, কে বলছেন? হুম, এসছে। হ্যাঁ, হুম, কিরকম দেখতে, কি ড্রেস পরে আছে, কেমন দেখতে? খুব সুন্দর দেখতে একজন, হুম, খুব সুন্দর দেখতে একজন। হুম, কি পরিধান, কি বস্ত্র পরিধান করে আছে?
বুঝতে পারছি না কিছু। বুঝতে পারবেন, দেখুন রেডি 1 2 3। কি বস্ত্র পরে আছে? সাদা বস্ত্র পরে আছে। সাদা বলতে উজ্জ্বলা হলদে রঙের বস্ত্র। প্রণাম করুন। প্রণাম করেছেন? হ্যাঁ, প্রণাম করেছি। উনি আশীর্বাদ করছেন। হুম, উনি হাত তুলে আশীর্বাদ করলেন। হাত তুলে আশীর্বাদ করছে। জিজ্ঞেস করুন আমার সোল পারপাস কি। বলছে কিছু একটা বলছেন, কিন্তু বুঝতে পারছি না, কানে আসছে না। আসবে, কানে আসবে না, মনে আসবে। ওই শব্দ কি কানে শুনতে পাবেন? আমি বলবো সেটা কানে শুনতে পাবেন, ওটা মনের মধ্যে শুনতে পাবেন। দেখুন রেডি 1 2 3। কিছু কি বলছে? আপনি সোল পারপাসকে জিজ্ঞেস করুন। ঠিক আছে, দেখুন এটা আমি এক্সট্রা জিজ্ঞেস করেছিলাম আপনাকে। আপনার গাঁঠের ব্যথা, এই যে গাঁঠের ব্যথা আর চোখে গাঁঠের ব্যথাটা, এটা কেন? দেখুন তো, রেডি 1 2 3। এর রুট কজ কোথায় পড়ে রয়েছে দেখুন তো। কি দেখতে পাচ্ছেন? কি দেখতে পাচ্ছেন? কিছু দেখা যাচ্ছে? সব খোলমেলে, সব খোলমেলে। সব গোলমেলে? কি গোলমেলে? যেন এদিক ওদিক হয়ে যাচ্ছে সব, এটা সেটা, এটা সেটা কি কি দেখতে পাচ্ছেন বলুন? যেন বেঁধে রেখেছে কেউ। ঠিক হাত পা যেন সব চাইলে গেছে, সব শক্ত হয়ে গেছে, গাঁট। বেঁধে রেখেছে? হ্যাঁ, হাতের কোনো ওই কাঁধ, সব বেঁধে রেখেছে? কে বেঁধে রেখেছে? সব যেন সব আড়ষ্টে গেছে, বেঁধে রেখেছে। কে বেঁধে রেখেছে? কিছু নাড়াতে পারছি না। কে বেঁধে রেখেছে দেখুন তো। রেডি 1 2 3। আসবে, যিনি বেঁধে রেখেছেন উনি সামনে আসবেন। এখন সামনে আসবেন যে বেঁধে রেখেছে, প্লিজ সামনে আসবেন। চেয়ারে বেঁধে রেখেছে। কে বেঁধে রেখেছে দেখুন, যে বেঁধে রেখেছে ও এসেছে দেখুন। বুঝতে পারছি না। আসবে, উনি সামনে আসবেন, যিনি বেঁধে রেখেছেন উনি সামনে আসবেন। প্লিজ রেডি 1 2 3। আসবে সামনে। দেখুন কোনো সৈনিক হবে, কোনো সৈনিক, কোনো ড্রেস পরে আছে, সে আগেকার যুগে সৈনিকের মতন ড্রেস। আগেকার যুগের সৈনিকের মতো ড্রেস এসেছে? আচ্ছা ঠিক আছে, ওনাকে উনি সামনে এসেছে তো ওনাকে জিজ্ঞেস করুন কেন বেঁধে রেখেছেন। আমি তোমার কি ক্ষতি করেছি যদি বলো বুঝতে সুবিধা। কোন শত্রুপক্ষ মনে হচ্ছে, কোন শত্রুপক্ষের সৈনিক মনে হচ্ছে। শত্রুপক্ষের সৈনিক আপনাকে আমারও সৈনিকের ড্রেস শরীরে। আপনারও সৈনিক? সৈনিকের ড্রেস শরীরে। আচ্ছা, আপনিও সৈনিকের ড্রেসে আছেন? হ্যাঁ। কোন শত্রুপক্ষের সৈনিক আপনাকে বেঁধে রেখেছে? কেন বেঁধে রেখেছে দেখুন তো। হাতে বল্লভ আছে ওনার। হাতে বল্লভ আছে? নানা করে খোঁচা মারছে। খোঁচা মারছে? কোথায় কোথায় খোঁচা মারছে? বিভিন্ন জায়গায়। কোথায় কোথায় দেখুন তো। হাঁটুতে, কাঁধে, ঘাড়ে, পিঠে। যে জায়গাগুলো খোঁচা মেরেছিল ওই জায়গাগুলোতেই ব্যথা? বিভিন্ন জায়গায় খোঁচা মারছে। পায়ে, হাতে। আচ্ছা, বিভিন্ন জায়গায় খোঁচা মারছে, রক্ত বেরোচ্ছে। রক্ত বেরোচ্ছে? আজ অবশ্যই আসছে। ওকে, পারছি না, খুব কষ্ট হচ্ছে। ওরা হাসছে। আচ্ছা, আমার কষ্ট থেকে ওরা হাসছে। ঠিক আছে। তীব্র যন্ত্রণা। তীব্র যন্ত্রণা?
বল্লভ দিয়ে খোঁচা মারছে, এদিকে বেঁধেও রেখেছে, বেঁধেও রেখেছে। কি দিয়ে বেঁধে রেখেছে? চেন দিয়ে। কিসের সাথে বেঁধে রেখেছে? চালাতে পারছি না নিজেকে, এত ভারী চেন। আচ্ছা। খুব কষ্ট হচ্ছে, মানে যন্ত্রণার থেকে ভারী চেনের কষ্টটা বেশি। আচ্ছা। আমাকে যেন পিষে দিচ্ছে মাটির সঙ্গে, এত নিজেকে উঠাতে চেষ্টা করছি, আমি হাত তুলতে পারছি না, ঘাড় তুলতে পারছি না, এত জোরে টান দিয়ে বাঁধা। আচ্ছা। এখন কোনো যন্ত্রণা সহ্য করতে পারছি। ভয় করে কোনো জিনিসে বাঁধা? দেখুন দেখুন, ভালো করে দেখুন, ভালো করে দেখুন। এটা তো আপনার অতীতের লাইফের স্মৃতি, এখনো তো আপনার অ্যাস্ট্রাল বডিতে পড়ে রয়েছে এগুলো, যার কারণেই যন্ত্রণা হচ্ছে। বেশি বাঁ দিকে। বাঁ দিকে? এখনো বাঁ দিকেই হচ্ছে। এখনো বাঁ দিকেই হয়? ওকে। বেশি মাথা ভার হয়ে আছে। মাথা দিয়ে আঘাত করেছিল? মাথায় সৈনিকের হেলমেট আছে। আচ্ছা। রাজার কোনো গুপ্তচর ছিলাম বা সৈনিক ছিলাম? দেখুন তো, রাজার গুপ্তচর ছিলেন না সৈনিক ছিলেন? সৈনিকই ছিলাম। সৈনিক ছিলেন। যুদ্ধেই ধরা পড়েছি। যুদ্ধে ধরা পড়েছেন? বড় যুদ্ধ হয়েছিল। কি হয়েছিল? কোন যুদ্ধে, বড় যুদ্ধে। আচ্ছা আচ্ছা, কোনো বড় যুদ্ধে? কিরকম বড় যুদ্ধে দেখুন তো? যুদ্ধের ড্রেস পোশাক দেখে মনে হচ্ছে আমাদের এদেশে নয়। দেশে নয়? কোন দেশে? কোন বিদেশি, রোমান মনে হচ্ছে। দেখতে কেমন? দেখতে খুব সুন্দর, নাক টিকালো প্রচুর। আচ্ছা, গায়ের রং? গায়ের রং ফর্সা। রোমানদের মতো লাগছে? হ্যাঁ। বাহ। কত সালে যুদ্ধ দেখুন তো, এই যুদ্ধটা? নিজেকে বীর যোদ্ধা মনে হচ্ছে। হ্যাঁ, নিজেকে বীর কোনো যোদ্ধাই মনে হচ্ছে। আচ্ছা, নিজেকে কোনো বীর যোদ্ধা বলে মনে হচ্ছে। আচ্ছা। আমায় খুব সম্মান করে সবাই। আচ্ছা, তোমাকে খুব সম্মান করে সবাই। আমার হাতেও বল্লভ আছে। আচ্ছা। ঢাল আছে। আচ্ছা। হ্যাঁ, রোমান। রোমান? ওকে। এমপি থিয়েটারের ওখানে আছে, হুম। যেখানে পশুর সঙ্গে লড়াই হয়, দাসীদের সঙ্গে লড়াই হয়, ওখানে আছে। তাহলে মেরে মেরে ওরা কি করলো তোমাকে শেষ পর্যন্ত? খোঁচা দিতে দিতে, খোঁচা দিতে দিতে কি করলো শেষ পর্যন্ত? গলা ছেদন করে দিল। গলা গলা ছেদ করে? হ্যাঁ। গলা কেটে দিল? হ্যাঁ। কেটে দেওয়ার সময় কেমন অনুভূতি হচ্ছিল দেখো তো? কেটে দেওয়ার পরে প্রাণটা কোথা দিয়ে বেরোলো? রিল্যাক্স। শরীর কাঁপতে কাঁপতে থেমে গেল, আমি দেখতে পাচ্ছি। কোথার থেকে দেখছো? বেরিয়ে গেছে শরীর থেকে? হ্যাঁ। তখন কি মনে হচ্ছিল? রক্ত চারিদিকে। চারিদিকে রক্ত রক্ত। তখন কি মনে হচ্ছিল? কিছু মনে হচ্ছিল? আর কোনো কষ্ট নেই। আর কোনো কষ্ট নেই? ওদের প্রতি বদলা নেওয়ার কোনো? না। ওদের প্রতি রাগ, যারা কেটেছে মেরেছে তাদের কিছুই নেই। কোনো কিছু নেই? নাথিং? না। খুব নিজের প্রতি একটু অনুশোচনা। কি জিততে পারলাম না, যুদ্ধে জিততে পারলাম না, এটাই অনুশোচনা হচ্ছে? কোনো হিংসা নেই। ওকে, ঠিক আছে। এখন দেখো, এগুলো তোমার অতীত ছিল, যার কারণে গাঁঠের যন্ত্রণা এসেছে। বুঝতে পেরেছো? এটা তোমার বর্তমান নয়, এটা তোমার অ্যাস্ট্রাল বডিতে ক্যারি করা সেই সাবকনসিয়াস স্মৃতি। সাবকনসিয়াস সেই স্মৃতিগুলোই আজকে তোমাকে এই প্রবলেমসটা দিচ্ছে। এটা পার্মানেন্টলি এখন থেকে গায়েব হয়ে গেল। দেখো, আর দেখো, ওই সৈনিকের নাভির সাথে তোমার নাভির কানেকশন আছে, দেখতে পাচ্ছ? দুটো নাভির সাথে একটা নাড়ি দিয়ে কানেকশন করা রয়েছে, দেখো।
দেখতে পাচ্ছ? হুম। এখন আমি ওই নাড়িটা কাট করে দেবো, কাট করে দিলে ও চলে যাবে, গায়েব হয়ে যাবে। তোমার পুরোনো স্মৃতি সব তোমার কাছ থেকে চলে যাবে, গায়েব হয়ে যাবে, আর তোমার বডি পুরো ফিট হয়ে যাবে। রেডি? 1 2 3 কাট। দেখুন কাট করে দিয়েছি। দেখুন আমি পুরো হালকা লাগছে আর ওই বডিটা চলে যাচ্ছে, একদম হাওয়ায় ভাসতে ভাসতে গায়েব হয়ে গেছে। হুম। তোমার নাভি দেখো পুরো হালকা লাগছে, ফিল করতে পারছো? হুম। নাভির যে ভাঁজ ছিল হুম। পুরো হালকা হয়ে গেছে। এখন দেখো আমি একটা এনার্জি দিচ্ছি, জাস্ট দেখতে পাবে। কোথায় এনার্জি দিচ্ছি দেখো তো, হুম। ফিল করতে পারছো? ভালো হাওয়া, কোথায়? ঠান্ডা অনুভূতি মাথায়। আচ্ছা, ওকে, গ্রেট। এখান থেকে দেখো সারা শরীরে যাচ্ছে, তোমার এনার্জি বডি পুরো স্বাভাবিক অবস্থাতে ফিরে আসছে, অ্যাস্ট্রাল বডি পুরো স্বাভাবিক অবস্থাতে ফিরে আসছে। তোমার প্রত্যেকটা গাঁট এখন পুরোপুরিভাবে স্বাভাবিক অবস্থাতে ফিরে আসছে। দেখো পুরো শরীরটা স্বাভাবিক অবস্থাতে ফিরে আসছে, ফিরছে স্বাভাবিক অবস্থাতে, হ্যাঁ। ফেরত আসছে। ফিল করতে থাকো, দেখতে থাকো, স্বাভাবিক অবস্থাতে ফেরত আসছে, স্বাভাবিক অবস্থাতে ফেরত আসছে, সুস্থ লাগছে। পুরো স্বাভাবিক অবস্থাতে পুরোটাই ফিরে আসছে। সুস্থ লাগছে, জাস্ট স্বাভাবিক অবস্থাতে ফিরে আসছে, কোনোটা ব্যথা নেই, যন্ত্রণা নেই, একদম স্বাভাবিক অবস্থাতে, ন্যাচারাল অবস্থাতে। খুব ভালো লাগছে। আরও দেখো এনার্জি দিচ্ছি, জাস্ট স্বাভাবিক অবস্থাতে ফিরে আসছে। এখান থেকে এনার্জি যাচ্ছে পুরো সারা শরীরে ছড়িয়ে পড়ছে, শরীরের প্রত্যেকটা এরিয়া আবার স্বাভাবিক অবস্থাতে, ন্যাচারাল অবস্থাতে ফিরে আসছে, স্বাভাবিক অবস্থাতে। ফিট, এনার্জেটিক এবং সুস্থ, হেলদি মানে ফিল করতে পারছো। দেখো তোমার পুরো পাস্ট অতীতে চলে গেছে, অতীত তুমি জেনে নিয়েছো, এটা বর্তমান, এটা বর্তমানে তুমি সুস্থ রয়েছো, হেলদি রয়েছো। ফিল করতে থাকো, বর্তমানে তুমি সুস্থ রয়েছো, হেলদি রয়েছো, ঠিক আছে? তোমার বাড়িতে অকাল মৃত্যু হয়, তাই তো? কেন হয় দেখো তো, এর কারণ কি রয়েছে, কি রুট কজ রয়েছে। চলে যাও, রেডি? 1 2 3। প্রত্যেক 5 বছরে যে অকাল মৃত্যু হয়, কেন হয় দেখে নিই। কিছু একটা দেখতে পাচ্ছি কিন্তু এটা বুঝতে পারছি না এটা কি জিনিস। দেখো, দেখতে পাবে, সময় লাগবে, কিন্তু সময় লাগে কোনো কোনো ক্ষেত্রে, সময় দেখতে পাবে। কোনো মেশিন, হুম যন্ত্র, হুম এই ধরনের কিছু হবে। হুম 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 কোনো হাই, মানে খুবই খুবই পাওয়ারফুল মেশিন, যেগুলো খুবই ক্ষতিকারক। হুম কি মেশিন? যুদ্ধে ব্যবহার করা হয়েছে, কোনো বারুদি স্তূপ যাকে বলে, কোনো হাই এনার্জেটিক মেশিন যা প্রচুর লোকের ক্ষতি করতে পারে। কত বছর আগে? 1945। 1945-এ এত ভালো টেকনোলজি ছিল? ছিল। আচ্ছা, সেগুলো সমুদ্র নিচে এখনো আছে, কোথাও আছে। আচ্ছা, মেশিন কি হয়েছে দেখুন তো। কোনো বোমা বাস্ট হয়েছিল, কোথায়? কোনো বোমা বাস্ট হয়েছিল, কোথায় বাস্ট? প্রচুর মানুষ মারা গেছিল। কোথায় এটা? প্রচুর মারা গেছিল। জাপান। জার্মানি। আচ্ছা, তৃতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ? তৃতীয় বিশ্বযুদ্ধ তো দ্বিতীয়, হ্যাঁ, দ্বিতীয় আচ্ছা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হ্যাঁ, ওরা কিছু প্রচুর মানুষের অঙ্গ ছিন্ন ভিন্ন, মহারাষ্ট এক ঝটকায় সব শেষ। আমি ছিলাম প্লেনে। কোথায় ছিলে? আমি প্লেনে ছিলাম। 1939-এ হয়েছিল। 39 থেকে 35 ওইরকম সময় হবে। আচ্ছা, 39-45-এর কাছাকাছি। আচ্ছা, তো 39 থেকে ক বছর চলেছিল সেটা জানি না, 39-এ শুরু হয়েছিল। আচ্ছা, ঠিক আছে। তুমি কোথায় ছিলে? প্লেনে ছিলে। কি করছিলে তুমি? ওই বোম ফেলাতে আমার হাত ছিল। আচ্ছা, ওই বোম ফেলাতে তোমার হাত ছিল। অনেক মানুষ যে মারা গেছিল। হ্যাঁ, আচ্ছা, তাতে? আমিও খুশি ছিলাম না।
খুশি ছিলে না? না, দুঃখী ছিলাম। তারপর বুঝতে পেরেছিলাম কি ভয়ঙ্কর ভুল করেছি। কুড়িয়ে কুড়িয়ে খেত সারা জীবন। আচ্ছা, আর এই কারণে এই লাইফে তোমার প্রিয়জনরা মারা যাচ্ছে, প্রত্যেক 5 বছর অন্তর তোমাকে যন্ত্রণা দিচ্ছে, এই কষ্ট দিচ্ছে। আসছে প্রিয়জন, তোমার কাছের মানুষ হয়ে, তারপরে আবার চলে যাচ্ছে, রাইট? কষ্ট দিচ্ছে। দেখো তো এরা কোথায় ছিল সেখানে? তারা নিরীহ ছিল। এই যারা নিরীহ ছিল তারাই? যারা মারা গেছে সব তো নিরীহ ছিল না? হ্যাঁ, ওদের ওদের মধ্যেই এরা। তোমার যে প্রিয়জন গুলো যারা চলে গেছে, তোমার ভাই, বৌমা, নিজের বোন, বাবা, ভাই। হ্যাঁ, নিজের বোন, বাবা, ভাই, বউ, এরা? বোন ছিল। বোন ছিল ওই নিরীহ মানুষদের মধ্যে? হ্যাঁ, আর ভাই বউ? ছিল মনে হয় সব। সবাই ছিল, তাই? হ্যাঁ, বাহ! আরো কারা কারা আছে দেখো তো তোমার পরিবারে? বহু লোক সবাই আমাকে কটূক্তি করেছিল, এখনো অসম্মান করে। ওই জন্য এই যে ও হো হো, এই লাইফে এই জন্য কটূক্তি করে মানুষজন যারা আছে, তারা কটূক্তি করে, তারা আমাকে অসম্মান করতে শুরু করেছে, ভালোবাসতো আবার। অসম্মান করে, এই জন্যই। ওই কারণে আমাকে করে। হ্যাঁ, বাহ! বড় পদে থেকে নিজের পদের অপব্যবহার, কিন্তু আমার করার ছিল না কিছু তখন। আমি আমি তো নির্দেশে কাজ করেছিলাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কোন দেশের হয়ে লড়াই করেছিলে তুমি? আমেরিকা। আমেরিকার হয়ে লড়াই করেছিলে। আমেরিকার হয়ে তুমি প্লেন থেকে বোম ফেলেছিলে, ঠিক আছে? আমেরিকার সোলজার ছিলে তুমি, এবং বোম ফেলেছিলে, নিরীহ মানুষ এতজন মারা যাচ্ছিল। Wow! আর যার কারণে আজ তোমার লাইফে এত বড় দুর্বিষহ অবস্থা। আচ্ছা, প্রার্থনা করি। যে যে নিরীহ মানুষরা মারা গেছে, তাদের আত্মাকে আমি এখন ডেকে নিচ্ছি তোমার কাছে। সবাই আসবে, তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেবে, কার্মিক অ্যাকাউন্ট কিছুটা হলেও ক্লোজ হয়ে যাবে। রেডি? প্লিজ প্লিজ সবাই আসবে, প্লিজ সবাই আসবে। রেডি? 1 2 3, দেখুন সবাই আসবে সামনে। সবার কাছে ক্ষমা চেয়ে নাও। ক্ষমা করো। এসেছে সবাই? সব আছে, সবাই কষ্ট পাচ্ছে। এসেছে তো সামনে, এখন দেখুন সবাই আসবে, সব আত্মা আসবে, সব সব দেখতে পাচ্ছি এত কষ্টকর ঘটনা। এসেছে সবাই। ওদের কষ্ট থেকে নিজেরই কষ্ট হচ্ছে, নিজেকে যেন ওদের দিকে হচ্ছে, নিজের মাথা তুলতে পারছি না। কি ভুল করেছি, কি ভুল করেছি। ওদের কষ্ট, কার হাত, কার পা, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে গেছে। কি ভুল করেছি, সবাই আমি ভুল করেছি। এসেছে সবাই, এখন সবাই আছে, তারা খুব ভাবে সবাই আছে। ক্ষমা করো, হাঁটু গেড়ে বসে যাও ওদের সামনে, মাটিতে মাথা ঠুকে দিয়ে হাত দুটো জড়ো করে ক্ষমা চেয়ে নাও। যেখানে মানুষকে বাঁচানোর কথা, সেখানে মানুষকে নিঃশেষ করে দিচ্ছে। করতে চাইনি, রান্ন হয়েছে আমাকে। ক্ষমা চেয়ে নাও ওদের কাছ থেকে, ক্ষমা চেয়ে নাও, কার্মিক ক্লোজ করো। কি অবস্থায় বৎস! সবাই বুঝতে পেরেছে আমার কষ্ট। সবাই ক্ষমা করছে, নানা রকম মত সবাই। সবার নানান রকম মত। ওকে, ক্ষমা করো, ক্ষমা করেছে। ক্ষমা করো।
ক্ষমা মন চেয়ে থেকে বলছি, ক্ষমা করো। অন্তর থেকে বলে দাও, ক্ষমা চেয়ে নাও সবার কাছ থেকে। করবে কেউ, একটু পরে করবে, একটু সময় লাগবে। বারবার রিকোয়েস্ট ক্ষমা করো। করতে থাকো, ক্ষমা চাইতে থাকো, তোমার কার্মিং এখন ক্লোজ হবে। ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। সবার কাছে ক্ষমা করো। যারা ক্ষমা করছে না তাদের কাছে গিয়ে তাদের এক এক করে পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও। অনেক হালকা বোধ হচ্ছে সবাই আশীর্বাদে। সবার আশীর্বাদে অনেক হালকা বোধ হচ্ছে। সবাই ক্ষমা করেছে। সবাই মোটামুটি সবাই ক্ষমা করেছে, যাদের আমার কাছে এসেছিল সবাই। সবাই ক্ষমা করেছে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ জানাও সবাইকে, সবাই আশীর্বাদ করছিল। সবার কাছে ধন্যবাদ। দেখুন এখন আপনার পুরো মন পুরো হালকা হয়ে গেছে, পুরো শরীর হালকা হয়ে গেছে। ফিল করতে, কথা বলবেন না, করাচ্ছে পুরো হালকা হয়ে গেছে, হালকা হয়ে গেছে। এখন অনেক স্বস্তি ফিল করছেন। একটা বোঝা নেমে গেছে, যে অপরাধের বোঝা ভেতরে ভেতরে বয়ে বেড়াতে। আরো যদি কেউ আছে বাকি, সবাইকে ডেকে নিচ্ছে, প্লিজ আসবে। রেডি, 1 2 3। আছে কেউ বাকি? হুম, কেউ বাকি আছে? এসেছে? যারা চিনত, যারা আসতো, তারা মোটামুটি সবাই এসেছিল। আচ্ছা, কিন্তু এই যুদ্ধে অনেক ক্ষতি হয়েছে, তারা তো সবাই জানতো না ঠিক কে করেছে না করেছে। ঠিক আছে, তবু অন্তর থেকে সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও এই মুহূর্তে। প্রত্যেককে যাদের যাদের ক্ষতি হয়েছে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। ওকে, অন্তর থেকে ক্ষমা চেয়ে নাও। দেখুন 5 বছর এই সমস্ত জিনিসগুলো চলে গেল, আর হবে না। আর প্রিয়জনদের কোনো কিছু হবে না, ঠিক আছে? ওকে। জীবনে 10 বছর কেন ঘরবন্দি হয়ে গিয়েছিলেন? দেখুন তো এর কারণ কি। সবার কাছে দোষী, সেটা তো প্রমাণ পেয়ে গেলাম। সবার কাছে দোষী হওয়ার কারণটা কি? এখন দেখুন 10 বছর কেন ঘরবন্দি হয়ে গেছিলেন। রেডি, 1 2 3। এর কারণ কি? রুট কজে চলে যান, রুট কজে চলে যান। 10 বছর কেন ঘরবন্দি হয়ে গেছিলেন, এর কারণ কি? রুট কজ দেখুন। সেই রোমান সাম্রাজ্যে আমি রাজার সৈনিক হিসেবে সবাইকে বন্দি করে আনতাম। সবাইকে বন্দি করে আনতেন। ওয়াও, সবাইকে বন্দি করে আনতেন, বন্দি করে রাখতেন। বন্দি করে সব কারাতে করে রাখতাম। সবার অভিশাপে আপনাকে নিজেকে আজকে 10 বছর ধরে গৃহবন্দী হতে হয়েছিল, তাই তো? রাইট? তারাও নিরীহ ছিল। তারাও নিরীহ ছিল। অ্যামেজিং। চান সবাইকে ডেকে দিচ্ছি, ক্ষমা চেয়ে নেন। রেডি, 1 2 3 প্লিজ সবাই আসবে, আমি রিকোয়েস্ট করছি। আমি সবাই গেট আসবে। খুলে দিই তাদের, তারা সবাই বেরিয়ে তারা সবাই বেরিয়ে পড়ুক। তারা গেটের ভেতর আটকে আছে। আটকে? আচ্ছা, ক্ষমা করো সবাই। প্লিজ চলে আসবে সবাই। আমি রিকোয়েস্ট করছি সবাইকে আসার জন্য, যাদেরকে আপনি বন্দি করেছিলেন। প্লিজ চলে আসুন। রেডি, 1 2 3। দেখুন আপনার কাছে চলে এসেছে। আছে সব দাঁড়িয়ে, তারা সবাই দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে আছে, হাঁটু গেড়ে বসেছেন, হাত সরু করে ক্ষমা চাইতে শুরু করুন। তারাও, এরা খুব ভালো লোক। এরা খুব ভালো লোক, কিন্তু আপনি তো বন্দি করেছেন। এরা বলছে, হ্যাঁ, কি বলছেন? তোমার দোষ নেই। হ্যাঁ, কিন্তু আমাকে আদর করছে, বলছে তুমি ছেড়ে দিয়েছো, এটাই যথেষ্ট। সবাইকে অন্য ভাষা বলছে আমাকে। অন্য ভাষা? কিরকম ভাষা শোনাও তো। আমি বুঝতে পারছি না সব। আচ্ছা 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 আচ্ছা, ওদের ফিলিংসটা তুমি বুঝতে পারছো? বুঝতে পারছি, ওদের আনন্দ হচ্ছে। এবং ওরা বলতে চাইছে যে আমি রাজার বিরুদ্ধে গিয়ে যাদের
ছাড়তে ছিল না, আর ওদেরকে ক্ষমা চাইছি, এটাই ওদের কাছে বড় পাওনা। বাহ, দেখুন এখানে আমায় ভালোবাসছে। অনেক ভালোবাসছে। ওকে, থ্যাংক ইউ বলুন ওদের সবাইকে। ওকে, গ্রেট। কত ঘুমিয়ে সবাই রেখে- আশীর্বাদ করো। সবাই আশীর্বাদ করছে, দেখুন আপনাকে। কথা বলবেন না, রেকর্ডিং চলছে, লেখা আছে, দেখে করে নেন। যোগ্যতা থাকা সত্ত্বেও অর্থ বা কাজের স্থিরতা নেই কেন? এই কারণে যোগ্যতা থাকা সত্ত্বেও কাজের স্থিরতা বা অস্থিরতা নেই, এগুলো আমরা পেয়ে গেলাম এবং করেও দিয়েছি। হ্যাঁ, বুঝতে পারছি। ওরাই যেন আমাকে এবারে যেন আমাকে মর্যাদা দিচ্ছে, বলছে তোমার মতোই লিডার দরকার আমাদের। আচ্ছা, ওকে, গ্রেট। খুশি খুব। আচ্ছা, দেখুন আপনার ওয়াইফের শরীর খারাপের কারণ কি দেখুন তো। রেডি, 1 2 3। দেখুন ওয়াইফের শরীর খারাপের কারণ কি? ওয়াইফের শারীরিক অসুস্থতার কারণ কি দেখুন। বিষণ্ণ বদনে বসে আছে। কে বসে আছে? মনে হয় ওয়াইফই হবে এটা। মহিলা রূপে ওখানে? হুম, আচ্ছা, সন্তান আছে কোলে। সন্তান আছে বলে? কোনো শারীরিক কষ্ট কিছু আছে শরীরে, হুম হুম হুম। কোনো শারীরিক কষ্ট মনে হয় আছে। আচ্ছা, দেখুন কি শারীরিক কষ্ট আছে। খুব সুন্দর দেখতে, গ্রাম্য মহিলা। হ্যাঁ, গ্রাম্য মহিলা। গ্রাম্য মহিলা আছে। বুঝতে পারছি না প্রবলেমটা, বুঝতে পারছি না। বুঝতে পারবেন। রেডি, 1 2 3। দেখুন প্রবলেমটা কেন আছে, কি দেখতে পাচ্ছি? কিছু হুম, একটা গাছতলায় বসে তো আছে, কিছু একটা বলতে, কিছু একটা জানে, কিন্তু এটা আসছে না, বুঝতে পারছি না। দেখুন বুঝতে পারবেন, পরিষ্কার বুঝতে পারবেন। রেডি, 1 2 3। দুটো সন্তান, একটা কোলে আছে, একটা হাত ধরে নিয়ে যাচ্ছে। হুম, ওখানে বসেছিল, এবার যাচ্ছে কোথাও। আচ্ছা, কাম্য হুম কাম্য পরিবেশ। গ্রাম্য পরিবেশ। তো প্রবলেমটা সূত্রপাত হয়েছিল কোথা থেকে? কোনো গোশালায় গেছে, হুম, কোনো গোশালায়। আচ্ছা, গোশালায় আছে, কি হয়েছে ওখানে? অনেক গরু আছে। অনেক গরু আছে। ও গরু ঢুকেছে, সবাই গরুগুলো চেয়ে দেখছে। হুম, কি ঘটলো ওখানে? মনে হয়, বুঝতে পারছি না তো, মনে হয় কিছু চুরি করেছে ওখান থেকে, দুধ মাখন তৈরি, মানে গোশালা থেকে চুরি করেছে? আচ্ছা, খেয়েছে বা নিয়ে এসেছে। কিছু একটা হবে। দেখুন আর একটু ভালো করে স্পষ্ট করে দেখুন তো। কাপড়ের ভেতর ঢুকে নিয়ে এসেছে, চুরি করেছে খাবার জিনিস, মানে দুধের। তোদের খাওয়ার জিনিস শ্রীকৃষ্ণও চুরি করতেন, তা চুরি করে খেয়েছে। শ্রীকৃষ্ণও তো মাখন চুরি করে খেত, এটার জন্য তো শ্রীকৃষ্ণেরও তো তাহলে পরে সাজা হওয়া উচিত ছিল। খেয়েছে, নিয়ে এসেছে, খেয়েছে, নিয়ে ধরা পড়েছে। আর ধরা- একদিন ধরা পড়েছে। আচ্ছা, একদিন ধরা পড়তে এখানে কি অত্যাচার করেছে? হ্যাঁ, হুম, মেরেছে মেরেছে? মেরেছে কোথায় কোথায় মেরেছে, কিভাবে মেরেছে? বিভিন্ন জায়গায়, অস্থানেও মেরেছে। স্থানে মেরেছে? যে জায়গাটাতে প্রবলেম সেখানে মেরেছে? মেরেছে মেরেছে? মেরেছে ঠিক আছে, দেখুন আপনার ওয়াইফকে দেখতে থাকুন, ওখানে ওই মহিলাটাকে দেখতে থাকুন, আর আমি এনার্জি দিচ্ছি, ওর অ্যাস্ট্রাল বডি পুরো রিপেয়ার হবে,
এনার্জি বডি, দেখুন দাঁড়িয়ে আছে, পা থেকে মাথা পর্যন্ত পুরো এনার্জি দিচ্ছে। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, কি দেখতে পাচ্ছেন? দাঁড়িয়ে আছে। ওনার বডি পুরো এনার্জিতে ভরে যাচ্ছে দেখুন। হুম। আর বডি প্রত্যেকটা এরিয়া আবার স্বাভাবিক অবস্থাতে ফিরে আসছে দেখুন। অ্যাস্ট্রাল বডিতে যে আঘাত লেগেছিল সেই আঘাতগুলো মিটে যাচ্ছে এবং স্বাভাবিক অবস্থাতে ফিরে আসছে দেখুন, পা থেকে মাথা পর্যন্ত। দেখতে পাচ্ছেন? হুম। ফিল করতে পারছেন? হুম। এনার্জি সুস্থ। এখন সুস্থ। সুস্থ। এখন তো হিলিং করতে হবে, আমি একবার করে দিয়েছি। ওকে, গ্রেট। চলেন। আচ্ছা, আপনার মনের মতো বাড়ি কবে হবে দেখুন তো, দেখুন। বাড়ি হবে। হুম, বাড়ি হবে, কবে? শীঘ্রই হবে। কত সালে দেখুন তো? 30। 30-এ? ঠিক আছে, ওকে। দশকর্মা দোকান কেমন চলবে? দোকান বাড়িতেই হবে। দশকর্মা দোকান কেমন চলবে? এখন যে বাড়িতে থাকি হ্যাঁ, সরি, এখন যে বাড়িতে থাকি যে বাড়িতে আছেন সেই বাড়িতে দোকান হবে। কেমন চলবে? ভালো চলবে, সেটাই আমি জিজ্ঞেস করছি। চলবে। চলবে, আচ্ছা, ওকে, ঠিক আছে। যে দোকানটা করা আছে সেটাতেই, যে দোকানটা করা আছে ওটাই আমার হয়। আচ্ছা, আপনি কি কোনো পৈতৃক সম্পত্তি পাবেন? পাচ্ছেন দেখুন তো ভবিষ্যতে? সবটাই আমার। সবটাই পাচ্ছেন? আমার অধীনেই থাকবে সবাই। তোমার অধীনেই থাকবে সবাই? আচ্ছা, ঠিক আছে। মা, ভাই সবাই। আচ্ছা 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 আচ্ছা। তোমার যে ভাইয়ের বউ, সে কি ফেরত আসবে? না, আসবে না। বাড়িতে সবসময় আনন্দ থাকবে, নেগেটিভ কেউ আসবে না। নেগেটিভ আর কেউ আসবে না, তার মানে ও আসবে না, ঠিক আছে। শ্বশুর বাড়ি ভাইও কেমন? খুব ভালোবাসবে আমাদেরকে। ভাইও খুব ভালোবাসবে তোমাদেরকে, আচ্ছা, ঠিক আছে। শ্বশুর বাড়ি কেমন যাবে? দাঁড়ান, আমি এক এক করে নিচ্ছি, আমাদের সিস্টেম অনুযায়ী হিসেব করতে হয়। আমাদের প্রশ্ন আপনি যাবে যেভাবে লিখে দিচ্ছেন ওইভাবে হলে হবে না, আমাদের সিস্টেমে আমাদেরকে জিজ্ঞেস করতে হবে। শ্বশুর বাড়ি কেমন থাকবে সবাই দেখুন তো? সালার শরীর স্বাস্থ্য ভালো হয়েছে। সবার শরীর স্বাস্থ্য ভালো আছে? সালার শালার শরীর স্বাস্থ্য ভালো আছে, আর বাকি সব? আগের তুলনায় অনেক ভালো এখন। আচ্ছা, আগের তুলনায় অনেক ভালো, এখন কি খারাপ আছে? আচ্ছা, শালার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আর বাকি সবাই? শ্বশুর শাশুড়ি? মৌসুমিও ভালো হবে। হ্যাঁ, সরি, হ্যাঁ সালার বউ হ্যাঁ, কি হবে? ভালো, ভালো আনন্দের সাথে থাকবে। আনন্দের সাথে থাকবে। শ্বশুর শাশুড়ি? কিছু ঘটবে। সরি, সালার বউ, হ্যাঁ, কিন্তু শ্বশুর শাশুড়ির শরীর খারাপ। শাশুড়ির শরীর খারাপ যাবে? হম। আচ্ছা, শ্বশুর ঠিকঠাক থাকবে? শ্বশুরের তুলনায় শাশুড়ির শরীর, শ্বশুরের তুলনায় শাশুড়ির শরীর একটু খারাপ যাবে, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো তো ছেলের ভবিষ্যৎ আর তোমার ভবিষ্যৎ। ভবিষ্যতে কি বিদেশ যাত্রা হচ্ছে তোমাদের? ভবিষ্যৎ কেমন যাবে? ছেলে বড় হয়েছে, ছেলে বড় হয়েছে, সবসময় স্টাইল। সব স্টাইল, স্টাইল, আচ্ছা ভালো পোশাক, আচ্ছা, ভালো জামা, ভালো প্যান্ট, হুম, নাম যশ খ্যাতি প্রচুর। নাম যশ খ্যাতি প্রচুর পাবে। তোমাদের কি বিদেশ যাত্রা হচ্ছে?
ছেলে বিদেশেই থাকবে। ছেলে বিদেশেই থাকবে, তাহলে বিদেশ যাত্রা হবে তোমাদের? আমরা ছেলের জন্য কষ্ট পাবো, কিন্তু ছেলে বিদেশ আসবে খুব কম। আসবে খুব কম, ছেলে বিদেশে থাকবে, ছেলের জন্য কষ্ট পাবেন। ছেলেকে বিদেশে পাঠাবেন পয়সার জন্য, তো হবে না। আচ্ছা, ওকে, গ্রেট, ঠিক আছে, ওটা দেখলাম। ছেলে যে ঘুম থেকে উঠতে দেরি করে, এর পেছনে কি কোনো পাস্ট লাইফের কি কোনো কার্মিক অ্যাকাউন্ট রয়েছে? দেখুন তো, রেডি, 1 2 3, কজ কি রয়েছে? ফাইনাল কোশ্চেন। বুড়িকেই দেখছি। সরি, ঠাকুমাকে দেখছেন? বসে আছে ধরে। বসে আছে। আচ্ছা, ঠাকুমা কি আপনার সন্তান হিসেবে এসছে? দেখো তো। হ্যাঁ, হ্যাঁ, দেখুন, ঠাকুমা সন্তান হিসেবে এসছে, এই জন্য বুড়িকে দেখছেন। বুড়ির ওখানে কি ছিল, কি কি কারণে দেখুন তো, এই ছেলের ঘুম এত, তা ঠাকুমা ছেলে হিসেবে এসেছে। পা ছড়ে বসে আছে আচ্ছা, যে বসে আছে। দাওয়াতে। আচ্ছা, কারণটা কি ঘুমের, এই কারণটা কি, কিসের জন্য? রাতে বসে থাকতো। ও হো 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 হো।